জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে ইনশাআল্লাহ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে সমীকরণের খেলা। জাতীয় নির্বাচনে জামাতে ইসলামীর সমর্থনে সফলতা পাওয়া ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপিকে ঘিরে এখন উঠছে নানা গুঞ্জন। জামাতের সাথে কি তবে ইতি টানতে যাচ্ছে এনসিপি? কেন তৈরি হলো এই দূরত্ব? চলুন জেনে নেওয়া যাক আজকের বিশেষ বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের ওয়ান বক্স পলিসির আওতায় গড়ে উঠেছিল 11 দলীয় জোট। সেই জোটে নতুন দল এনসিপিকে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়, যার মধ্যে 6টি আসনে তারা জয়লাভ করে। তবে বিশ্লেষকদের মতে জামাতের নির্দিষ্ট ভোট ব্যাংক ও কৌশলগত সমর্থন ছাড়া এনসিপির প্রার্থীদের জন্য এই পথ মোটেও সহজ ছিল না। সম্প্রতি খেলাফত মজলিস জোট ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই এনসিপির জোট ত্যাগ করে আলোচনা জোরদার হয়। এনসিপির নীতি নির্ধারকদের বড় চিন্তা, বড় কোনো দলের ছায়াতলে থাকলে নিজেদের একক রাজনৈতিক পরিচিতি গড়ে তোলা সম্ভব নয়। তারা উপদল হয়ে না থেকে নিজস্ব শক্তিতে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। নিজেদের শক্তি পরীক্ষার প্রথম ধাপ হিসেবে এনসিপি বেছে নিয়েছে আসন্ন 5টি সিটি কর্পোরেশন নির্বাচনকে। ইতোমধ্যে ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদিবকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। তবে জামাতের বড় সাংগঠনিক সমর্থন ছাড়া অভিজ্ঞতার ঘাটতি নিয়ে তারা কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে থাকছে বড় সংশয়। অন্যদিকে গত 16 জুলাই ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় কওমি ঘরানার 7টি দলের বৈঠকের পর কওমি জোটের সাথে এনসিপির যোগাযোগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে জুলাই আন্দোলনের আধুনিক দৃষ্টিভঙ্গি এবং কওমি রাজনীতির ঐতিহ্যগত সংস্কৃতির মধ্যে যে পার্থক্য রয়েছে তা কি নতুন কোনো পরিচয় সংকট তৈরি করতে পারবে? জামাতের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের ছবি ও ভিডিও। জোট ভাঙনের এত আলোচনার মধ্যেও বেশ ধীর স্থির অবস্থান বজায় রেখেছে জামাতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মতে স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় নির্বাচনে আলাদা প্রার্থী দেওয়া মানে জোট ভেঙে যাওয়া নয় এবং যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। এনসিপির এই একলা চলো নীতি কি তাদের রাজনৈতিক ভিত্তি শক্ত করবে নাকি বড় ক্ষতির মুখে ফেলবে তার সময় বলে দেবে। আপনার মতামত কি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নির্বাচন সংক্রান্ত যে কোনো হালনাগাদ